নতুন সরকারের কঠোর হুঁশিয়ারি, ৩ শ্রেণীর জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান দ্রুত করে দেওয়ার নির্দেশ। সুপ্রিয় ভিউয়ার্স, এই ৩ শ্রেণীর জমি জমা সংক্রান্ত সমস্যা কোনগুলো, কোন পদ্ধতিতে দ্রুত সমাধান করে দেওয়া হবে, কেন সরকার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিংবা ভূমি মালিকদের এই ক্ষেত্রে করণীয় কি? এই ধরনের নানান প্রশ্ন এই মুহূর্তে আপনার মাথায় আসতে পারে। তো সেই সব চিন্তা বাদ দিয়ে ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখুন, সবকিছুর উত্তর পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, বর্তমান নতুন যে বিএনপি সরকার গঠন করেছে, সেই সরকার ক্ষমতায় এসেই একের পর এক চমক দেখাচ্ছেন। এবং বর্তমান বিএনপি সরকারের যে প্রধানমন্ত্রী, তিনি জনসাধারণের সাথে একই রাস্তায় চলাচল করছেন, কোনো প্রোটেকশন প্রোটোকল ছাড়াই। আমরা দেখেছি যে বিগত দিনে যে সরকারগুলো এসেছে, তারা যখন রাস্তা দিয়ে মুভমেন্ট করতো, চলাফেরা করতো, তখন সেখানে ভিআইপি মুভমেন্ট হিসেবে ঘন্টার পর ঘন্টা সাধারণ নাগরিকদের চলাচল বন্ধ করা হতো। কিন্তু এই মুহূর্তে সেই কাজটি এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী করছেন না। এবং আরো কিছু চমকের মধ্যে তিনি তার মন্ত্রণালয়ে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে কড়া ভাষায় বলে দিয়েছেন যে বর্তমানে ভূমি মন্ত্রণালয়ে যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার অধীনে ভূমি মালিকরা যে সকল সমস্যায় ভোগেন, এর মধ্যে প্রধান ৩ টি সমস্যা খুব দ্রুত ভোগান্তি ছাড়াই, ঘুষ ছাড়াই করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এখন কথা হলো যে নির্দেশ প্রদান করা হয়েছে, কিন্তু নির্দেশ যদি না মানে, সেক্ষেত্রে আসলে বাস্তবিক ক্ষেত্রে এর যে প্রয়োগ, সেটি হবে কিনা? যেমন বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা এসে বিভিন্ন নির্দেশ প্রদান করেছিলেন। কিন্তু তাদেরকে কোনো গণাই ধরেন নাই, যারা এই নির্দেশগুলো বাস্তবায়ন করবেন তারা। তারা কোন রকম সেগুলো টেকেল দিয়ে গিয়েছেন এই বিগত বছরটাতে, এবং এখন এসে সেই সমস্যা তারা যেরকম এসে নিয়েছিলেন, ঠিক তেমনই রয়ে গেছে। কিছু আইন পরিবর্তন হয়েছে, কিন্তু সেই আইনের বাস্তবিক প্রয়োগ এখনো হয় নাই। কিছু নিয়ম পরিবর্তন করে গেছে, সেই নিয়মগুলো এখনো বাস্তবায়ন হয় নাই। এখন এই সরকার এসে বলছে যে ভূমি ব্যবস্থাপনায় ভূমি মালিকদের ভোগান্তি কমানোর জন্য ৩ টি সমস্যা খুব দ্রুত সমাধান করতে হবে। একটি হচ্ছে তাদের বেদখলীয় জমি যদি কেউ দখল করে থাকে, সেই বেদখলীয় জমিগুলো এখন খুব দ্রুত যেন উদ্ধার করে আসল মালিককে বুঝিয়ে দেওয়া হয়। এবং এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করার এবং এই বিষয়গুলো বাস্তবায়ন করার যে দায়িত্ব কিংবা যাদের হাতে এগুলো রয়েছে, তারা হচ্ছে ভূমি অফিস, ডিসি অফিস, আদালত, লিগ্যাল এইড সেন্টার। এই প্রতিষ্ঠানগুলোকেই একটি নির্দেশনা প্রদান করা হয়েছে যে তারা যেন আবেদন পাওয়ার সঙ্গে, অভিযোগ পাওয়ার সঙ্গেই বিষয়টি আমলে নেয়। এমন যেন না করে তারা অভিযোগটি নিয়েছেন, কিন্তু বাস্তবায়ন করবেন কবে, সেটি তারা কোনো উদ্যোগ নেন না। এমন ঘটনা যেন না হয়। এজন্য বলছেন যে এই জমিগুলো যারা বেদখল করে রেখেছে, তাদের ডকুমেন্ট, এবং যারা দখলচ্যুত হয়েছে তাদের ডকুমেন্ট গুলো যাচাই বাছাই করার মাধ্যমে যে ব্যক্তি আসল মালিক, সেই ব্যক্তিকে যেন জমির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হয়। এবং এক্ষেত্রে মেক্সিমাম সময়ই দেখা গেছে যে অনেক নেতাকর্মীর জমি ভোগ দখল করে রাখা হয়েছিল, কিংবা অনেক নেতাকর্মী অন্যের জমি ভোগ দখল করে রেখেছে। এতে করে আসল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের ন্যায় বিচারে যে বিষয়টি, সেটি বিঘ্নিত হচ্ছে। এজন্য এই বিষয়টাকে অতীব গুরুত্ব সহকারে দেখে খুব দ্রুত সমাধান করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে নামজারি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, ভূমি মালিকরা যখন নামজারি করতে যেতেন, তাদের খতিয়ান সংশোধন করার প্রয়োজন পড়তো, তখন তাদেরকে ভোগান্তির মধ্যে ফেলানো হতো। বিভিন্ন সময় একজন আসল মালিক, বৈধ মালিক, তার বৈধ যত ডকুমেন্ট রয়েছে সকল কিছু জমা দিলেও ঠিক টাইম মতো তার নামজারি খারিজের কাগজগুলো তাকে প্রদান করা হতো না, কিংবা সেগুলো ঠিকঠাক মতো বাস্তবিক ক্ষেত্রে আইনগত ভাবে সেগুলো বাস্তবায়ন করা হতো না। এই বিষয়টাকেও খুব সহজ এবং সুন্দরভাবে করে
ভূমি মালিকদের খুব সহজে সেবা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বলা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি বৈধ প্রক্রিয়ায় সকল বৈধ ডকুমেন্ট নিয়ে নামজারি করার আবেদন করবেন, তার নামজারিটি যেন বাতিল করা না হয়। যদি কোনো ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে তাহলে সেই বিষয়টি যেন ওই আবেদনকারীকে জানানো হয় এবং তারপরে তিনি যদি সেই ত্রুটিটি সম্পূর্ণ করে পুনরায় সমাধান করে জমা প্রদান করতে পারেন তাহলে তাকে যেন নামজারি করে দেয়া হয় এবং কোনোভাবেই তাকে যেন হয়রানি না করা হয়, তার কাছ থেকে ঘুষ চাওয়া না হয়, তাকে ঘুষ দেয়ার জন্য বাধ্য করা না হয় এবং এক্ষেত্রে আরো বলা হয়েছে যে অবৈধ মালিক যারা রয়েছে, যারা ভুয়া ডকুমেন্ট কিংবা প্রমাণ দিয়ে তারপরে নামজারি করার কথা চিন্তা করছেন, তাদের যেন কোনোভাবে নামজারি করে দেয়া না হয় এবং এই বিষয়টিকে সশস্ত্র প্রক্রিয়ায় সুন্দরভাবে সমাধান দেওয়ার জন্য প্রত্যেক ভূমি অফিস এবং রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানগুলোকে ভূমি মন্ত্রণালয়ের কিংবা অধিদপ্তরের নির্দেশ প্রদান করা হয়েছে এবং এর ব্যতিক্রম ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে এবং এর সঙ্গে যারা কৃষক রয়েছেন তাদের যে ফসলি জমি, সেই ফসলি জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে যে যদি কোনোভাবে কোনো ফসলি জমির ক্ষতি হয়, এমন কোনো কাজ করার কোনো উদ্যোগ গ্রহণ করে কোনো ব্যক্তি, এক্ষেত্রে ওই উদ্যোগ গ্রহণকারী কিংবা কোনো প্রজেক্ট চলছে, এমন প্রজেক্ট কিংবা কোনো উদ্যোগের পার্শ্ববর্তী জমির মালিক যদি ফসল উৎপাদন করেন, তিনি যদি সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকেন, তাহলে যেন ওই ক্ষতিগ্রস্ত কৃষককে আগে বিবেচনায় নিয়ে বিষয়টি সমাধান করা হয়। যেমন অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তির জমি চাষবাস করছেন। তিনি চাষবাস বাদ দিয়ে সেখানে সে একটি পুকুর খনন করার চেষ্টা করছেন। এক্ষেত্রে ওই সকল জমি কিন্তু ওই পুকুরের কারণে পার্শ্ববর্তী ক্ষেত্রে উর্বরতা নষ্ট হবে। তাদের যে পানির চাহিদা সেটি নিচে নেমে যাবে এবং ফসলের জমিগুলো শুকনার পড়বে এবং ফসল উৎপাদন ঠিকঠাক মতো হবে না। এজন্য যদি প্রয়োজন পড়ে তাহলে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে অর্থাৎ প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে যেমন ডিসি অফিস থেকে অনুমোদন নিয়ে তারা পর্যবেক্ষণ করে সেটি করে দেওয়ার উপযোগী কিনা, তাকে খাল খনন করতে দেওয়ার অনুমতি প্রদান করা যায় কিনা এই মর্মে সিদ্ধান্ত দিয়ে তারপরে যদি অনুমতি পাওয়া যায় তবেই খাল খনন করতে হবে। যদি কোনো ব্যক্তি এই নির্দেশনাগুলো না মেনে কোনো একটি খাল খনন করার চেষ্টা করে এবং ওই জমির পার্শ্ববর্তী মালিক যদি সেখানে অভিযোগ জানায় অর্থাৎ ডিসি অফিসে, ভূমি অফিসে অভিযোগ জানায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা যেন তাৎক্ষণিক গ্রহণ করে সেগুলো সমাধান করে দেওয়া হয়। এজন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে একটি এলাকায় কোনো যদি অনুর্বর জমিও থাকে বা বনাঞ্চল থাকে সেগুলো পরিষ্কার করে ইটের ভাটা তৈরি করার চেষ্টা করা হয়। এতে করে ওই ইটের ভাটার কারণে পার্শ্ববর্তী এলাকার ফসল, ফলমূল, গাছপালা, পরিবেশ নানানভাবে বিঘ্নিত হয়। তো এই বিষয়গুলোকে একটু তদারকি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যেন কোনোভাবে ভূমি মালিকেরা কিংবা পরিবেশে যারা বসবাস করেন তারা ক্ষতিগ্রস্ত না হয়। তাই এই বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন বর্তমান যে সরকার দায়িত্বভার গ্রহণ করেছে সেই সরকার থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ধরনের যে সিদ্ধান্তগুলো আসছে এবং তাৎক্ষণিকভাবে ক্ষমতা হস্তান্তরের পরপরই যে নির্দেশনা গুলো প্রদান করা হচ্ছে, এগুলো যদি বাস্তবায়ন হয়, আসলেই বাংলাদেশের যে পরিস্থিতি, পরিবেশ সেগুলো আসলে পরিবর্তন হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা এগুলো নির্দেশনা পরবর্তীতে বাস্তবায়ন হয় না। কেননা প্রতিটি সরকারি কিছু নির্দেশনা কিন্তু নিয়ে আসে, কিন্তু পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করে। সেগুলো প্রান্তরিক ক্ষেত্রে আসলে বাস্তবায়নের কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। কিংবা এক শ্রেণীর ব্যক্তিদ্বয়ের অনিচ্ছার কারণে সেগুলো বাস্তবায়ন হয় না, বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে এই নির্দেশনাগুলো কিন্তু মুখ থুবড়ে পড়ে যায়। তাই এখন দেখার বিষয় যে এই সরকার কতদূর সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারে। যদি পারে তাহলে হয়তো এই দেশের জনগণ একটি বড় অঙ্কের সুফল পাবেন বলে আশা করা যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই সকল সমস্যায় যারা জর্জরিত রয়েছেন তারা এখন থেকে কিন্তু এই নির্দেশনা মেনে আপনারা সেই সকল সমস্যার সমাধান খুব দ্রুত করে নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে ভূমি মালিকদেরকে প্রয়োজনীয় যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো এই ভিডিও ১ম থেকে যারা শেষ পর্যন্ত দেখেছেন একটু হলেও তারা বুঝতে পেরেছেন যে আসলে কোন সমস্যা কোন প্রক্রিয়ায় কিভাবে আপনারা সমাধান করবেন। তারপরেও এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেকের আরো অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।